স্বামী অ্যারেস্ট করলো স্ত্রীকে। অতঃপর যা হলো, চলো তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। রুবি বলল, তুমি আমার সাথে ইয়ার্কি করছো তাই না? আসামিকে এসব অ্যারেস্টের কথা বলতে বলতে নিজের বউকেও বলছো অ্যারেস্ট করবে। বাহার বলল, আমি মোটেও তোমার সাথে ইয়ার্কি করছি না, তুমি থানায় চলো, তোমার নামে ওয়ারেন্ট আছে। রুবি এতক্ষণ পর কথাটা সিরিয়াসলি মাথায় নিল। অবাক হয়ে বলল, আমার নামে ওয়ারেন্ট? কিসের ওয়ারেন্ট? বাহার বলল, তুমি একটা মেয়েকে খুন করেছো, এখন তোমার ফাঁসিও হতে পারে। আমি খুন করেছি? কাকে, কিভাবে খুন করেছি? আমি তো কিছুই জানি না। বাহার বলল, ন্যাকামি করো না তো, চলো আমার সাথে। আর তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি মহিলা পুলিশ ডাকতে বাধ্য হব। বউ বলল, আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি খুন করেছি, কিন্তু কথাটা তোমাকে কে বলেছে? কে আমার নামে খুনের মামলা করেছে একটু বলো। বাহার বলল, শোনো তাহলে কে বলেছে। আমি তখন থানায় ছিলাম, বড় স্যার আমাকে ডেকে বলল, শোনো বাহার, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে, কথাটা তোমাকে না বললেও নয়। বাহার বলল, জি স্যার বলেন, কি দুঃসংবাদ? অফিসার বলল, তোমার বউকে তুমি অ্যারেস্ট করতে হবে। বাহার বলল, স্যার আমার বউকে কেন অ্যারেস্ট করব? আমার বউয়ের অপরাধ কি? অফিসার বলল, তোমার বউয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তোমার বউ একজন খুনি। এই কথা শুনে বাহার চমকে গেল। অফিসারকে বলল, আপনি এসব কি বলছেন স্যার? আমার বউ কাকে মেরেছে? অফিসার বলল, তোমার বউ নীলিমা নামের এক মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। ওয়ারেন্টটা আমাদের হাতে আরো আগে এসেছে। কথাটা তোমাকে বলতে আমার সংকোচ লাগছিল, তাই বলিনি। এখন আর না বলে পারলাম না, উপর মহলের নির্দেশ আছে। বাহার বলল, স্যার আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার বউ কাউকে খুন করতে পারে। এবার অফিসার মামলার ফাইলগুলো বাহারের সামনে দিয়ে বলল, এই দেখো, রুবি আক্তার, স্বামী বাহার, গ্রাম মিয়াজিপাড়া। বাহার বলল, স্যার নাম ঠিকানা তো ঠিকই আছে। অফিসার বলল, এখন তুমি বলো, তুমি কি তোমার বউকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারবে, নাকি আমাকে ফোর্স পাঠাতে হবে? বাহার বলল, না স্যার, আমার বউ যদি অপরাধী হয়ে থাকে আমি নিজেই তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবো, আইন সবার জন্য সমান। অফিসার বলল, তাহলে যাও। বাহার চলে গেল। আমারও প্রথমে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ তুমি যে একটা মুখোশধারী খুনি তা আমার জানা ছিল না। রুবি বলল, তুমি কি এতদিনও আমাকে চেনোনি? আমি কি কাউকে খুন করতে পারি বলো? বাহার বলল, মানুষের চেহারা দেখে যদি তার ভেতরটা চেনা যেত তাহলে দেশে এত প্রযুক্তি বের হতো না। এখন এত কথা বলে লাভ নেই, চলো আমার সাথে। রুবি বলল, ঠিক আছে, তুমি যখন নিয়ে যাবে নিয়ে যাও। বাহার এবার নিজের বউকে অ্যারেস্ট করে নিয়ে গেল। রুবির ছোট বোন প্রিয়া তার বাবাকে দৌড়ে গিয়ে বলল, বাবা সব তো শেষ হয়ে গেছে। বাবা বলল, কি হয়েছে, তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? প্রিয়া বলল, বাবা আমার আপাকে পুলিশ ধরে নিয়ে গেছে। রুবির বাবা হামেদ আলী বলল, কি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর দুলাভাই একজন পুলিশ কর্মকর্তা, আর তোর আপাকে পুলিশে ধরে নিয়ে যাবে? একটা হাস্যকর কথা বললি। প্রিয়া বলল, বাবা তুমি আমার কথা বিশ্বাস করো নাই, আমি কি তোমার সাথে এতক্ষণ মস্করা করছি? হামিদ আলী বলল, তুই তো আমার সাথে মস্কারি করছিস। রুবি বলল, বাবা আমি তোমার সাথে মস্কারি করছি না, সত্যি রুবি আপাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তোমার যদি বিশ্বাস না হয় এই দেখো নিউজে কি লিখেছে, পুলিশ কনস্টেবল বাহারের বউ রুবি গ্রেফতার। নিউজ দেখে আলিমিয়া বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, আমার মেয়েকে কেন গ্রেফতার করেছে? আমার মেয়ে কি এমন অপরাধ করেছে? আর তোর দুলাভাই কোথায় ছিল? প্রিয়া বলল, আমি অত সব জানি না। আলিমিয়া বলল, চল এখনই তোর আপাকে দেখতে যাব। বলেই মেয়েকে নিয়ে বাবা চলে গেল। রুবি, বাহার আর পুলিশ অফিসার থানার মধ্যে বসে আছে। রুবির চোখের পানি টলমল করছে। এমন সময় রুবির বাবা আর বোন দুজনই থানায় গেল। থানায় গিয়ে বাহারকে বলল, জামাই আমার মেয়ে কি দোষ করেছে? আমার মেয়েকে কেন অ্যারেস্ট করা হয়েছে? তুমি কোথায় ছিলে যখন আমার মেয়েকে অ্যারেস্ট করছিল তখন? বাহার বলল, দেখেন আপনি আমার শ্বশুর, জামাই ষষ্ঠুরের সম্পর্ক বাড়িতে, এটা থানা, এখানে আমি একজন পুলিশ, আর আপনি সাধারণ দেশের জনগণ, কথাবার্তা সাবধানে বলেন। এবার আলিমিয়া পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলো, স্যার আমার মেয়ে কি দোষ করেছে? আমার মেয়েকে থানায় কেন এনেছেন? অফিসার বলল, দেখেন আপনার মেয়ে একজন খুনি, একটা মেয়েকে নৃশংসভাবে খুন করেছে, সে খুনের মামলায় আমরা তাকে অ্যারেস্ট করেছি। আলিমিয়া বলল, না স্যার মিথ্যে কথা, আমার মেয়ে খুন করতে পারে না। অফিসার বলল, আমাদের হাতে উপযুক্ত প্রমাণ আছে, আমরা প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করি না। এইবার আলিমিয়া তার মেয়ে রুবিকে জিজ্ঞাসা করলো, মা তুই কেন খুন করেছিস? রুবি কান্না করে বলল, বাবা তুমিও আমাকে খুনি মনে করছো? বাবা বিশ্বাস করো আমি কাউকে খুন করিনি, তুমি বলো আমি কি কাউকে খুন করতে পারি? আলিমিয়ার চোখের পানি টলমল করছে। মেয়েকে এই অবস্থায় দেখে চোখের পানি মুছে বলল, না স্যার আমার মেয়ে খুন করতে পারে না, আমার মেয়ে একটা তেলাপোকা দেখলেও ভয় পেত, সেই মেয়ে কিভাবে একটা মানুষকে খুন করবে? অফিসার বলল, এই সব কথা আমাদেরকে বলে লাভ নেই, আমাদের হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে, আমরা অ্যারেস্ট করছি, এখন তাকে আমরা কোর্টে চালান করে দেব। আপনার যদি কিছু বলার থাকে কোর্টে গিয়ে বলবেন। বাহার তুমি একটা ফোর্স নিয়ে রুবিকে কোর্টে চালান করে দাও। বাহার রুবিকে বলল, এই চলো। রুবি কান্না করে বলল, আজকে আমার একটা কথা ভাবতে বুক ফেটে যাচ্ছে, তুমি কি সত্যি আমার স্বামী? আমি কি এতদিন তোমার সাথে সংসার করেছিলাম? তুমি কিভাবে পারো নিজের বউকে অ্যারেস্ট করে কোর্টে চালান করে দিতে? বাহার বলল, এটা আমার ডিউটি, আমার ডিউটি আমাকে পালন করতে দাও। রুবি বলল, বুঝলাম এটা তোমার ডিউটি, আমাকে বাঁচানোটা কি তোমার একটুও দায়িত্ব মনে করনি? তোমার ভেতর
এরপরে কি আমার জন্য একটুও মায়া দয়া নেই? বাহার বলল, দেখো তোমার এসব মায়া কান্নায় আমার মন গলাতে পারবে না। রুবির বাবা বলল, মা তুই আর ওকে অনুরোধ করিস না, ওর মন পাথর হয়ে গেছে, তোকে নিয়ে যাক, সমস্যা নেই, আমি কোর্ট থেকে জামিন নিয়ে আসবো। বাহার তার বউকে বলল, চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। রুবি আহত মন নিয়ে চলে গেল। প্রিয়া বলল, বাবা আপার এখন কি হবে? বাবা বলল, আল্লাহ ভরসা, দেখি, আমি কোর্টে যাব। রুবি জেলখানায় অনেক দিন কেটে গেল। একদিন রাতে রুবির বাবা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে চমকে উঠে গেল আর হাউমাউ করে কান্না করতে লাগলো। প্রিয়া গিয়ে বলল, বাবা কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? বাবা বলল, মারে আমি স্বপ্নে দেখেছি আমার মেয়ে আর বেঁচে নেই, আমার মেয়ে মারা গেছে। প্রিয়া বলল, বাবা স্বপ্ন কখনো সত্যি হয় না, আমরা তো কয়েকদিন আগে গিয়ে আপাকে দেখে আসলাম। বাবা বলল, আমার মনে হয় ওই দেখাই শেষ দেখা, আমি মনে হয় আমার মেয়ের মুখটা আর দেখবো না। প্রিয়া বলল, বাবা তুমি এভাবে ভেঙে পড়লে হবে না। এমন সময় সেখানে বাহার গেল। বাহারকে দেখে তার শ্বশুর বাহারের উপরে রেগে গিয়ে বলল, এই তুমি আমার বাড়িতে কেন এসেছো? এখন কি আমাকে অ্যারেস্ট করতে এসেছো? বাহার বলল, আব্বা আমি জানি আপনারা আমার উপরে রেগে আছেন, কিন্তু আমার হাত পা আইনের হাতে বন্দি, আইন যা বলে আমার তাই করতে হয়। এমন না যে আপনার মেয়ের জন্য আমার কষ্ট লাগছে না, আমারও কষ্টে বুক ফেটে যাচ্ছে। প্রিয়া বলল, দুলা ভাই আপনি চাইলে কি পারতেন না আপাকে বাঁচাতে? আপনিও তো একজন পুলিশ। বাহার বলল, না রে বোন, আমি চাইলে পারি না, কারণ আমি তো আইনের অমান্য করতে পারি না। বাবা বলল, তোমার চেহারা আমি দেখতে চাই না, তুমি আমার সামনে থেকে চলে যাও। বাহার বলল, ঠিক আছে চলে যাব, যাওয়ার আগে একটা কথা বলে যায়, আপনার মেয়েকে একটু শেষবার মতো দেখে আসিয়েন। এই কথা শুনে বাবা বলল, কি হয়েছে আমার মেয়ের? বাহার বলল, আপনার মেয়ের ফাঁসির অর্ডার হয়েছে, যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে। এই কথা শুনে আলিমিয়ার যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয়া কান্না করে বলল, আমার বোনের যদি কিছু হয় আমিও মরে যাব। বাবা বলল, আমি আমার মেয়ের কাছে যাব। বাহার বলল, হ্যাঁ চলেন। সবাই রুবিকে দেখার জন্য চলে গেল। থানায় ঢুকে দেখলো রুবি পুলিশ অফিসারের সামনে বসা আছে। বাহার বলল, স্যার রুবি এখানে কেন? অফিসার বলল, বাহার বিষয়টা হলো আমাদের ইনফরমেশনটা ভুল ছিল। বাহার বলল, কি বলছেন স্যার? অফিসার বলল, হ্যাঁ একই নামে একই গ্রামে আরো একটা মহিলা আছে, আর আমরা তোমার বউকে অ্যারেস্ট করেছিলাম। এবার আলী মিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ স্যার, আমি বলেছিলাম না আমার মেয়ে খুন করতে পারে না। অফিসার বলল, হ্যাঁ চাচা মনে কষ্ট নিয়েন না, আসলে আমাদের ভুল হয়েছিল। আর চাচা আপনাকে একটা কথা বলি, আপনি বাহারকে ভুল বুঝবেন না, বাহার তার দায়িত্ব পালন করেছে। আলী মিয়া বলল, স্যার আপনাকে অনেক ধন্যবাদ, মা চল বাড়িতে চলে যায়। আলী মিয়া রুবিকে নিয়ে চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দেশের কত অসহায় মানুষ বিনা দোষে সাজা ভোগ করছে, তা অগণিত কত মা সন্তান হারা, কত বোন ভাই হারা, আর কত স্ত্রী স্বামীকে হারিয়ে পথের কাঙাল। এটাও সত্যি, আইন সবার জন্য সমান, তবে সামান্য ভুলের কারণে অনেকেরই জীবন বিপন্ন। তাই সবাই সাবধানে থাকুন, ভালো থাকুক ভালোবাসার মানুষেরা। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।